এখনকার প্রজন্ম স্বামী স্ত্রীর মধ্যে কোনো বোঝাপড়া নাই, ভালোবাসা নাই, সম্প্রীতি নাই। এর অন্যতম একটা কারণ হলো বিবাহের আগেই হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। আর আমাদের আগের জেনারেশন বা আমাদের চেয়ে আরো সিনিয়র বা আমাদের পর্যায়ের জেনারেশন যারা, তাদের স্বামী স্ত্রীর মধ্যে এখনো বোঝাপড়া অনেক ভালো, হাজার গুণে ভালো। এর অন্যতম প্রধান কারণ হলো তাদের চরিত্রকে তারা নষ্ট করে নাই। তুমি বিবাহের আগে যদি হারাম উপায়ে তুমি মজা নেওয়ার, তৃপ্তি নেওয়ার চেষ্টা করো, গুনাহ করার চেষ্টা করো, হয়তো তুমি তৃপ্তি পেয়ে যাবে। মনে রাখবে, স্বর্ণের অক্ষরে লিখে রাখতে পারো, বিবাহের পরে পবিত্র স্বাদ এবং আনন্দ, স্বামী স্ত্রীর মধ্যকার যে বোঝাপড়া এবং সম্প্রীতি, ভালোবাসা, যতটাই তুমি এখানে খরচ করবে তার ঘাটতি তুমি বিবাহিত জীবনে লক্ষ্য করবে। অতএব তোমার নিজের জীবনকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য চরিত্রকে নষ্ট করবে না, অপেক্ষা করবে বৈধ সময়ের জন্য। শয়তান তোমাকে অনেক অনেক প্ররোচনা দিবে। যুবক হিসাবে আমি তোমাকে বলতে চাই, সূরা কাহফটা বুঝে পড়ার চেষ্টা করবে, সূরা ইউসুফটা বুঝে পড়ার চেষ্টা করবে। ইউসুফ আলাইহিস সালামকে অন্যায়ের প্রতি আহ্বান করেছিল জুলাইখা, কিভাবে তার চরিত্রকে তিনি হেফাজত করেছেন সেটা পড়বে এবং অনুপ্রাণিত হবে। কোন হারাম অফার পেয়ে তুমি সেখানে কাজ হয়ে গেলা, এটা তো কোনো একজন শক্ত সবল সাহসী যুবকের কাজ হতে পারে না। এটা দুর্বল যুবকের কাজ। দুর্বল যুবক সে যেখানে সেখানে কাজ হয়ে যায়। তোমার মেরুদণ্ড যদি সোজা থাকে, তোমার ঈমান যদি শক্ত থাকে, তোমার ভিত্তি যদি মজবুত থাকে, তোমার ঈমান যদি স্ট্রং থাকে, তুমি যদি সাহসী হয়ে থাকো প্রকৃত অর্থে, তাহলে প্রকৃত বীরত্ব হলো তোমার অন্যায়ের পথে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তুমি যাবে না, ঠায় দাঁড়িয়ে থাকবে সত্যের উপরে। ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, আজকাল সমাজে অনেকটা বিষয়গুলো স্বাভাবিক হয়ে গেছে। তুমি একজন মুসলমান হিসেবে মনে রাখবে, আল্লাহর কাছে তোমার দাঁড়াতে হবে। যৌবনে তুমি কি করেছো, কিভাবে তোমার চরিত্রকে নষ্ট করেছো, হারাম পথে গিয়েছো, এর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। মনে রাখবে, তুমি বিবাহের আগে যতটা অন্যায় পথে যাবে, বিবাহের পরে তোমাকে তার জন্য ততটা মাসুল দিতে হবে, ততটুকু মাসুল দিতে হবে। আজকাল